বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি ইন্ডেক্সের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। দেখেন, ইন্ডেক্স আজকে মোটামুটিভাবে একটা বড় ক্যান্ডেল করছে, বড় ক্যান্ডেল করে নেমে আসছে। এখন ভলিউমও কমে গেছে। আমার অ্যানালিসিস ছিল এইভাবে যে এই রেজিস্ট্যান্স টু এই সাপোর্ট, তো ওই লেভেল থেকেই বেসিক্যালি ইন্ডেক্স ব্যাক করছে। ওই লেভেল থেকে ইন্ডেক্স ব্যাক করছে এবং লেভেলটা ছিল এই, দেখেন আপনারা। ইন্ডেক্স এই কারেকশানের কথাটা আগেও বলছি, এর মধ্যে তারপর আবার চেঞ্জ করছি যখন দেখি যে ইন্ডেক্স উঠে আসার চান্স আছে। এই জন্য পরে আবার বলছি ইন্ডেক্স কারেকশান হবে এই লেভেলে 5961 এই লেভেল থেকে ইন্ডেক্স কারেকশানের একটা মেজারমেন্ট দিয়েছিলাম, সেটা ওকে আছে, সেটা ওকে আছে এখনও। এটা মূলত করছি হচ্ছে ফিবোনাসি দিয়ে। হ্যাঁ, এটা মূলত করছি হচ্ছে ফিবোনাসি দিয়ে। পরবর্তীতে আমি একটা এবিসিডি প্যাটার্ন দিয়ে দেখাইছি ইন্ডেক্সের মেজারমেন্টটা কারেকশান হওয়ার। বাজারে সাউন্ড ছিল না, কিছু ছিল না, কিন্তু আমি বলছি কারণ আমি বলছি যে আমাকে সিগন্যাল দিবে ইন্ডেক্স যদি উঠে যাওয়ার হয়। ইন্ডেক্স যদি কারেকশান না হয়, উঠে যায়, তাহলে আমাকে সিগন্যাল দেবে। ইন্ডেক্স আমাকে সেই সিগন্যালটা দেয় নাই, না দেওয়াতে আমি এই মেজারমেন্টগুলো দিছি। দেখেন, একদম হুবহু মিলে যাওয়া একটা আপনার এবিসিডি হারমোনিক প্যাটার্ন, একদম কমপ্লিটলি মিলে যাওয়া একটা প্যাটার্ন দিয়ে আমি ইন্ডেক্সের একটা অ্যানালিসিস দিছি হারমোনিক প্যাটার্ন দিয়ে, এবিসিডি হারমোনিক প্যাটার্ন। এর বাইরে আমি আবার ফিবোনাসি মেজারমেন্ট টেকনিক্যাল মেজারমেন্ট দিয়েও দেখাইছি যে ইন্ডেক্স এই টার্গেট লেভেল এবং এখান থেকে কারেকশান হতে পারে, কারেকশান হওয়ার সম্ভাবনা আছে। কারেকশান হবে এভাবে নির্দিষ্টভাবে বলা ঠিক না, বলা যাবে না, বলা উচিত না, সেজন্য এভাবে বলি না। বললেও কেউ এটাকে ওরকম ধরবেন না, ধরবেন যে সম্ভাবনার কথা বলা হবে টেকনিক্যাল অ্যানালিসিসে, পসিবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি। তো এই মেজারমেন্টও আমারটা ওকে ছিল এবং দেখা যাচ্ছে কি ইন্ডেক্স সত্যি সত্যি নিচে নেমে আসছে বা আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ইন্ডেক্স আসতেছে, ঠিক আছে। ইন্ডেক্স কিন্তু আজকে ইচিমুকুর সাপোর্ট লেভেল তানকেনসেনকে ক্রস করে ফেলছে। ইচিমুকুর সাপোর্ট লেভেল তানকেনসেনের সাপোর্ট ক্রস করে ফেলছে। সামনে আসে নিচে কুজেনসেনের সাপোর্ট। হ্যাঁ, এটা একটা সাপোর্ট। এরপরে ইন্স্যুরেন্সের সাপোর্ট কোথায় আমরা সেটা একটু দেখব এখন। ইন্স্যুরেন্সের বলতেছি, ইন্ডেক্সের সাপোর্ট কোথায় আমরা একটু দেখব এখন। যেমন ধরেন, এখানে কুজেনসেনের সাপোর্ট আছে একটা, আবার এখানে তানকেনসেনের সাপোর্ট ভেঙে ফেললেও ইচিমুকুতে ইমাতে কিন্তু এখনও ভাঙে নাই। ইমা লেভেলে আছে, ইমা 9 মুভিং অ্যাভারেজ লেভেলে আছে, কিন্তু ইচিমুকুতে ভেঙে ফেলছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, এগুলো নিয়ে বেশি কথা বলার নাই। বাজার কারেকশানের বিষয়গুলো আমার অনেক আগে থেকেই মনে হচ্ছিল। আমি এইখানেও একটা কারেকশান আশা করছিলাম, আপনারা জানেন। সেখানে 2 দিন কারেকশনের ক্যান্ডেল করে আবার উঠছে। বাজার কষ্ট করে অনেকটুকু উঠছে, কিন্তু বাজার যে কষ্ট হচ্ছে, বাজার যে ম্যানেজ করে উঠতেছে, সেটা দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারতেছিলাম। এখন পুরাপুরি মেজারমেন্টকে ওকে করে এবিসিডি প্যাটার্নের মেজারমেন্ট, ফিবোনাসি মেজারমেন্ট এবং এই টেকনিক্যাল মেজারমেন্টকে ওকে হিট করে বাজার টেকনিক্যাল মেজারমেন্টকে হিট করে বাজার কারেকশানে আসছে। এখন এই কারেকশানটা কতটুকু হতে পারে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। আমি একভাবে দেখাইছিলাম আগে, আমি এই লেভেল থেকে দেখাইছিলাম
এই লেভেল থেকে দেখাছিলাম এবং বলছিলাম যে বাজারের সাপোর্ট কোনটা হতে পারে। বাজারের সাপোর্টটা দেখাছিলাম 0.618, 5372 এই লেভেলটা বাজারের সাপোর্ট, এইটা হতে পারে। এটা হলে এই লেভেল থেকে ড্র করলে আমরা দেখতে পাই এই ধরনের একটা সাপোর্ট। আপনারা হয়তো বাজার কারেকশন হবে এই অ্যানালিসিসে আপনারা পান নাই, এই জন্য আপনাদের হয়তো ও জিনিসটা ভালো লাগবে না, আপনাদের পছন্দ হবে না, বা আপনারা নিতে চাইবেন না, নিতে পারবেন না। কিন্তু বাজার টেকনিক্যাল একটা টার্গেট মিট করার পর বাজারকে কারেকশান হতে হয়। এখন আমিও এখনও বলবো না যে বাজার কারেকশানে গেছে কিন্তু এখানে নামবেই, এখানে নামতে পারে, এগুলো হলো পসিবিলিটি, সম্ভাবনা। এই যে এখানে নামতে পারে, ফিবোনাসি 0.618 লেভেল হচ্ছে একটা পসিবিলিটি, সম্ভাবনা, এখানে নামতে, কেন বাজার কি উপর থেকে উঠে যেতে পারে না, পারে, কিন্তু টেকনিক্যাল কারণে নামার সম্ভাবনা তৈরি হয়। সে নামার সম্ভাবনাটা আবার সাইন্টিফিক, এটা মনে রাখবেন, সে নামার সম্ভাবনাটা কিন্তু সাইন্টিফিক, ক্যালকুলেশন বেস, ম্যাথমেটিক্স বেস, এই কারণে নেমে আসে জায়গা মতো। এই দুইটাই হচ্ছে এখন আমার সাপোর্ট লেভেল, একটা হচ্ছে 5480 লেভেল, আরেকটা হচ্ছে 5370-80 লেভেল বা 60-70 লেভেল। এই দুইটা হচ্ছে আমার এই মেজারমেন্টের সাপোর্ট লাইন। এখন আমি যদি বাজারকে অন্য একটা মেজারমেন্টে দিয়ে দেখাই সেক্ষেত্রে কি হয় একটু দেখি। আমি যদি বাজারকে এই লেভেল থেকে না দেখাই, এই লেভেল থেকে দেখাই, তাহলে আমরা কি দেখতে পাবো বা কি দেখতে পাই, আমরা একটু ভিন্ন সাপোর্ট লেভেল দেখতে পাই। সেই ভিন্ন সাপোর্ট লেভেলটা আবার আমি যে আপনাদের সাথে একদিন সিনক্রোনাইজেশন শেয়ার করছিলাম সেটাকে কন্টিনিউ করে না। আমি যদি এই লেভেল থেকে বাজারের সাপোর্ট দেখাই তাহলে আপনারা দেখেন বাজারের সাপোর্ট হচ্ছে 5496, এটাও হতে পারে, এই জন্য এটা শেয়ার করা। বাজারের সাপোর্ট হয় 5496, এইটা একটা সাপোর্ট হইতে পারে বাজারের, ওইটা না হয়ে তো ওইটা হওয়ার চান্স যেমন আছে, এটা হওয়ার চান্সও আছে, ওইটা হওয়ার চান্সটা বেশি, কারণ এইটা আমি এবিসিডি প্যাটার্ন দিয়ে দেখাইছি এবং একটা হুবহু এবিসিডি প্যাটার্ন আমি আপনাদের সাথে ড্র করছি, যেটা মেজারমেন্টকে ওকে করছে। সুতরাং বাজারের মূল সাপোর্ট লাইনটা হচ্ছে এই পয়েন্টটা, এই নিচের পয়েন্টটা, এই পয়েন্টটা, এই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে বাজারের মূল সাপোর্ট লাইন, এবং এখান থেকে বাজার উঠে আসছে, যেটা এবিসিডি হারমোনিক প্যাটার্ন দ্বারাও প্রমাণিত হয়েছে। এই যে একটু উপরে মাপ দেওয়াতে আমার 100 পয়েন্টের মতো বাড়ছিল, পরে আবার আমি খেয়াল করে আপনাদেরকে সেটা দেখাই দিছি। তাহলে এই রেজিস্ট্যান্সটাও আমার ওকে হইলো অ্যাজ ইউজুয়াল ইন্ডেক্সের সবগুলো অ্যানালিসিসের মতো, যদি আরেকটু নামে বাজার। এখন বাজারের আরেকটা সাপোর্ট তাহলে কোথায় দেখালাম, এখান থেকে যদি টানি তাহলে হচ্ছে 5496, তো এইটাও হইতে পারে, আর নাইলে এইটা, এই যে 5380, 5496 অথবা 5380, এই দুইটার একটাই বাজারের সাপোর্ট লেভেল হবে বলে আমি মনে করতেছি, মেজারমেন্ট বেস, মন থেকে না, মেজারমেন্ট বেস। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি একটু ইচিমুকু নিয়ে দেখার চেষ্টা করব আসলে কি অবস্থা সব ক্ষেত্রে। আসলে কি বাজার কারেকশানে যাবে বা কারেকশানে সারভাইভ করবে, না উঠে আসবে? তা আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, আমি আর একটু দেখি। আচ্ছা ভালো, আচ্ছা ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে ডব্লিউ থেকে উইকলি থেকে আমি যদি 2 মিনিট বাজারের এই সাপোর্টটাও দেখা যায়, ওই দুটোটা সাপোর্টকে আপনারা কনসিডারে রাখতে পারবেন।
হ্যাঁ, বাজার হয়তো এই সাপোর্ট পেতে পারে। আর একটু সাপোর্ট লেভেল চেঞ্জ হয়েছে, বাজার যেহেতু উপরে উঠছে, এই দুইটাই বাজারের ভাইটাল সাপোর্ট হিসাবে থাকবে। বাজার এই 5,508 সাপোর্ট পেতে পারে, অথবা বাজার 5,372ও সাপোর্ট পেতে পারে। এই দুইটাই হচ্ছে বাজারের বর্তমান সাপোর্ট লেভেল। আর রেজিস্ট্যান্স লেভেল তো দেখানোই আছে, বাজার এই রেজিস্ট্যান্সে গিয়ে কারেকশান হয়েছে। এর আগে বাজার উঠে আসবে কি না সেটা আমি বলতে পারতেছি না, উঠে আসার সম্ভাবনাটাও আমি বলতে পারতেছি না। আমি শুধু বলতে পারছি বাজার কারেকশান হওয়ার সম্ভাবনা। এই কারেকশান হওয়ার সম্ভাবনাটা হয়তো আপনারা হয়তো এক্সপেক্ট করেন নাই, কিন্তু আমাকে বলতে হয়েছে, আমি বলে গেছি। এবং আজকে একটু রিভাইজ সাপোর্ট দেখাইলাম, দুইটা সাপোর্ট, একটা 5,508 অথবা আরেকটা 5,370। এই দুইটা সাপোর্টের একটাতে বাজার সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার একটু দেখে নেন আমার আগের অ্যানালিসিসটা, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম, বাজার কি করতে পারে না করতে পারে সেরকম ব্যাপারটা। এখানে যদি আসে তাহলে আমরা এভাবে দেখব এবং এভাবে দেখব। সুতরাং বাজার অল্প কারেকশানের পর আবার উঠে আসবে এবং অক্টোবর নাগাদ বাজার এই টপ লেভেলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে টপ লেভেলে যাওয়ার মাধ্যমে বাজার কি করবে, বাজার একটা রাউন্ডিং বটমকে কনফার্ম করবে। আর আপনারা জানেন রাউন্ডিং বটম মানে হচ্ছে একটা কনফার্ম প্যাটার্ন বলা যায়। সুতরাং বাজার উঠে আসার ব্যাপারে আপনাদেরকে টেনশানে থাকতে হবে না, টেনশান করতে হবে না। বাজার নিয়মে উঠে আসবে, যেহেতু একটি রাউন্ডিং বটম প্যাটার্ন। সুতরাং বাজারের উঠে আসাটা অনেকটুকু নিশ্চিত বা আশাবাদী হওয়া যায়। এই কারেকশানে ভয় পাওয়ার কিছু নাই। এই কারেকশানটা বাজার প্রয়োজনে করতেছে সামনে উঠে আসার জন্য। এখান থেকে 6,400 লেভেলে যাওয়ার জন্য বাজার এখন 5,800 লেভেল থেকে প্রায় 600-700 পয়েন্ট বাড়ার জন্য এই কারেকশানটা হচ্ছে। এবং এটা প্রয়োজনীয় কারেকশান মানে হচ্ছে সংশোধন, কারেকশান মানে হচ্ছে রেকটিফিকেশন। এই জন্য প্যানিক করার নাই, আবার প্যানিক হওয়ারও কিছু নাই। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।